বিশাল যমুনা নদীর তীব্র স্রোত এবং প্রশান্ত পরিবেশ। চায়নাবাদ শুধু একটি বাঁধই নয়, এটিতে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। বাংলাদেশে এখনও এমন অনেক জায়গা আছে যেগুলোর সৌন্দর্য এখনও মানুষের অজানা। হ্যাঁ বন্ধুরা, আমি আজ আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখব এই চায়নাবাদ এবং এই চায়নাবাদ থেকে যমুনা নদীর সৌন্দর্য। বন্ধুরা, গত পর্বে দেখিয়েছিলাম যমুনা সেতুর নিচ থেকে যমুনা নদীর সৌন্দর্য এবং দেখিয়েছিলাম নিচ থেকে যমুনা সেতুটি দেখতে কেমন লাগে। এবং আজ দেখাবো যমুনা ক্লোজার এবং চায়নাবাদ থেকে যমুনা নদী। এই জায়গাটি সিরাজগঞ্জ জেলার অন্তর্গত যমুনা সেতুর ঠিক নিচে ও পাশে। ঢাকা থেকে মাত্র কয়েক ঘন্টার পথ। বাস, ট্রেন বা ব্যক্তিগত গাড়িতে সহজেই পৌঁছানো যায়। আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই চায়নাবাদ। এখান থেকে সামনে এগিয়ে গেলেই দেখতে পাবো যমুনা নদী। এই পথের উপর দিয়ে হেঁটে চলছি আর দেখছি পথের দুপাশের সৌন্দর্য। আমি শীত মৌসুমের শেষে গিয়েছিলাম। এ সময় নদীতে পানি খুবই কম থাকে। এপাশে দেখতে পাচ্ছি ফসলের মাঠ। বর্ষাকালে এই মাঠগুলি পানির নিচে তলিয়ে যায়। চলুন বন্ধুরা, এই স্থানের নাম চায়নাবাদ হওয়ার ইতিহাস জেনে নিই। যমুনা সেতুর দুপাশে যে বাঁধ দেখা যায় এটি স্থানীয়ভাবে চায়নাবাদ নামে পরিচিত। এই বাঁধ নির্মাণে চায়না প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে এটির নাম চায়নাবাদ রাখা হয়। এই বাঁধ প্রায় 14 কিলোমিটার দীর্ঘ। এটি নদীর ভাঙন রোধ করে এবং আশেপাশের অঞ্চলগুলো প্লাবিত হওয়া থেকে রক্ষা করে। এই চায়নাবাদ ধরে হাঁটলেই একপাশে নদী, একপাশে প্রকৃতি দেখতে পাওয়া যায়। পাথরে বসে নদীর পাড়ে সময় কাটানো যায়। এখানে অনেকেই পরিবার নিয়ে ঘুরতে আসেন। পিকনিকের জন্য জায়গাও রয়েছে। পাশাপাশি এখানে হালকা খাবারের দোকানও পেয়ে যাবেন। ছুটির দিনে এখানে দর্শনার্থীদের ভিড় আরও বেড়ে যায়। যদি এখানকার পরিবেশ আরেকটু সাজানো যায়, কিছু বসার জায়গা এবং খাবারের দোকান তৈরি করা যায়, তাহলে এই জায়গাটি দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। বন্ধুরা, চায়নাবাদ ধরে হাঁটলেই অনুভব করবেন এক ভিন্ন অভিজ্ঞতা। এই বাঁধের উপর বসে নদীর হাওয়া খেতে খেতে এক কাপ চা ভাবতেই ভালো লাগে। আমরা যত নদীর দিকে এগিয়ে যাচ্ছি তত এই পথের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। দেখুন, এখানে বেশ উঁচু একটি টাওয়ার আছে। জানি না এটি কিসের। আমরা প্রায় যমুনা নদীর কাছাকাছি চলে আসছি। এই যে দেখুন সেই বিশাল যমুনা নদী। যদিও বর্ষাকাল নয়, তবুও এই নদীর বিশালতা ব্যাপক। যতদূর দেখতে পাচ্ছি ততদূর কোনো গ্রামের অস্তিত্ব দেখতে পাচ্ছি না। সামনে দেখতে পাচ্ছি চর, চরের উপাশে আবারও নদী। এই নদী দেখে একবার চিন্তা করুন বর্ষাকালে এর রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি রোদে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ি। নদী থেকে মৃদু বাতাস আমার মনকে সতেজ করে দিচ্ছে। যমুনা ক্লোজারের পাশ দিয়ে যখন হেঁটে যাবেন তখন দেখবেন একদিকে বিশাল যমুনা নদী, অন্যদিকে উঁচু বাঁধ। এই যমুনা নদীর পাড় দিয়ে হেঁটে এক ভিন্ন অভিজ্ঞতা অনুভব করলাম আমি।
দেখুন এখানে কিছু মানুষ নৌকা থেকে মালামাল নামাচ্ছে। এই নদীর পাড়ে বসে দেখতে পাচ্ছি ছোট ছোট মাছ ধরার নৌকা এবং ট্রলার। নদীর পাড়ে বেশ কিছু গাছও লাগানো আছে। এই পথ ধরে আমরা সামনে এগিয়ে চলছি। নিচে কিছু পাথরের ব্লক দেখতে পাচ্ছি এবং কিছু মানুষ নৌকা থেকে বালি নামাচ্ছে। ওপাশে দেখুন বিশাল চর, চরের ওপাশে আবারও নদী। ঠিক এই দিকেই অবস্থিত সেই যমুনা সেতু ব্রিজ। যদিও এখান থেকে সেতুটি বেশ দূরে, তবুও কিছুটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি একটু জুম করে সেতুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখুন এই সামনে আরও একদল মানুষ দেখতে পাচ্ছি যারা নৌকাতে কিছু একটা করছে। আপনি কি কখনো ঘুরতে গিয়েছেন যমুনা সেতুর নিচে? যদি না যান তাহলে একবার ঘুরে আসুন। এই জায়গাটা আপনার মন ভালো করে দেবে নিশ্চিত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই যমুনা ক্লোজার এবং চায়নাবাদ নিয়ে ভিডিও? অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তীতে নতুন কোনো জায়গা নিয়ে দেখা হবে আপনাদের সাথে।